আর রায়গঞ্জের দিকে নজর রাখবো, কারণ গতকালই দেখিয়েছিলাম যে রায়গঞ্জেও কিভাবে এই ব্ল্যাক লিস্টেড কোম্পানির স্যালাইন চলছিল, সেই স্যালাইন বদল করা হলো। রায়গঞ্জে কাল নিষিদ্ধ স্যালাইনের ছবি, আর রাতেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নোটিশ, স্যালাইন ব্যবহার না করার নোটিশ পেয়ে স্টক বদল করলো হাসপাতাল। মুক্তা রয়েছে, আরো ডিটেল জানাতে পারবে। মুক্তা, গতকালই আমরাও দেখিয়েছিলাম যে কিভাবে ব্ল্যাক লিস্টেড কোম্পানি যে স্যালাইন, সেই স্যালাইন ইউজ হচ্ছিল রায়গঞ্জের হাসপাতালেও, কিন্তু কাল নিষিদ্ধ স্যালাইনের ছবি, আর রাতেই তো স্বাস্থ্য দপ্তর নোটিশ দিল। এখনকার ছবিটা একটু জানতে চাইবো। দেখো সোনিয়া, রাতে যখন আবার আমরা হাসপাতালে যাই এবং ছবি করি, তখনও দেখছি যে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার চলছিল। তারপরে যখন আমরা ছবি করা হয়, তারপর হাসপাতাল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে এবং যারা রুগী ছিল তারাও কিন্তু প্রতিবাদ করে যে সংবাদ মাধ্যমে যেভাবে রায়গঞ্জ মেডিকেল কলেজের যে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার হচ্ছে, তারাও কিন্তু আতঙ্কিত ছিল। তারপরে তাদের চাপের মুখে পড়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রাতারাতি কিন্তু স্যালাইন বদল করার সিদ্ধান্ত নিল এবং সেই নিষিদ্ধ স্যালাইন খুলে নিয়ে পেশেন্টদের কাছ থেকে নতুন স্যালাইন কিন্তু দেওয়া শুরু করলো। কারণ এই যে নতুন স্যালাইন যে দেওয়া হলো, এটা যদি আগে থেকে দিত তাহলে এরকম হয়তো পেশেন্ট পার্টিদের আতঙ্কিত বা চিন্তার মধ্যে থাকতে হতো না। কারণ তাহলে যে 24 ঘন্টা না পেরোতেই বা কয়েক ঘন্টার মধ্যে যে স্যালাইন বদল হলো, এটা কিন্তু একটা প্রশ্ন। তাহলে মেডিকেল কলেজ ওই স্যালাইন কেন ব্যবহার করছিল প্রশ্ন তুলছিল রোগী থেকে রোগীর আত্মীয়রা। তাহলে এমন তারা এমএসভিপি বলছিলেন যে স্যালাইন স্টকে নেই, যে স্যালাইন স্টকে ছিল তারা বাধ্যতামূলক সেই স্যালাইন ব্যবহার করতে হচ্ছে। কিন্তু তাহলে কয়েক ঘন্টার মধ্যেই স্যালাইনগুলো কোথায় থেকে আসলো, তাহলে কিভাবে তারা স্যালাইন বদল করলো, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চলছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে স্যালাইন বদল সামনে রেখে কিন্তু রোগী এবং রোগীর আত্মীয়রা অনেকটাই স্বাভাবিক এবং নতুন স্যালাইন ব্যবহার করার পরে রোগীরা কিন্তু অনেকটাই সুস্থ মনে করছেন। আর এর আগে যেসব স্যালাইন ব্যবহার করছিল তারা রোগীরা কিন্তু অসুস্থ বোধ করছিলেন, তারা চিন্তিত মধ্যে ছিলেন। তার রোগীরা জানাচ্ছেন যে স্যালাইন বদল পরেই কিন্তু অনেকটা শরীর সুস্থ এবং স্বাভাবিক হচ্ছে। বেশ মুক্তা, যখন সাইলন দিয়েছিল তখন রোগীগুলো মানে ভালো লাগে না, দেখলো সাইলন মানে কোম্পানি খারাপ। যখন সাইলন পাল্টাই দিল তখন ওদেরকে খুব ভালো লাগলো। আমরা জানি যে আমার এলাজ হোক ভালো, আমরা ভালো মতো এখান থেকে ছুটি করে যাই। সাইলন পাল্টানোর মধ্যে আমরা ভালো আছি। ডুপ্লিকেট সাইলন দিয়ে দিয়েছে, ওইটার জন্য হয়েছে। তারপর এখন অরিজিনালটা দিয়েছে, ভালো লাগছে।